হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে মালদাতে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো আমরা এই ভিডিওতে মালদাতে সরকারি নিয়োগের বেশ কয়েকটি বিজ্ঞপ্তি পরপর করে আলোচনা করব। তো তোমরা এক এক করে দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে এই নিয়োগগুলি হবে মালদা জেলার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে, যেটা হচ্ছে ICDS প্রকল্প, ঠিক আছে? তো এখানে প্রথম যে নিয়োগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ বাজার এবং ওল্ড মালদা আরবান, ঠিক আছে? এখানে মেমো নম্বর হলো 58/ICDS EOU, ঠিক আছে? এটি বেরিয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখে। তো বন্ধুরা, এই নিয়োগের মাধ্যমে যারা আগে অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে কাজ করেছে তাদেরকে পদোন্নতি করা হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে, ঠিক আছে? তো যারা 5 বছর ধরে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করেছে তারা এই পদোন্নতিতে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো দেখো, এখানে এই নিযুক্তি সম্পূর্ণরূপে একটি স্বেচ্ছাসেবকমূলক কাজ, ঠিক আছে? এখানে যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে সরকারি কর্মচারী বলে গণ্য করা হবে না, ঠিক আছে? এখানে প্রতি মাসে একটি সাম্মানিক ভাতা দেওয়া হবে, তার সঙ্গে অতিরিক্ত ভাতা প্রদান করা হবে, ঠিক আছে? বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতা হচ্ছে 4,500 টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ 3,750 টাকা। তো সব মিলিয়ে তোমরা পাবে 9,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? তো সব মিলিয়ে তোমরা পাবে 8,250 টাকা প্রতি মাসে, ঠিক আছে? তো দেখো, এখানে শূন্য পদ আছে 8টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 6টি, SC জন্য 2টি, ঠিক আছে? তো দেখো, এখানে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? এবং এই যে ক্রাইটেরিয়াটা, এটা হচ্ছে জেনারেল, তফসিলি উপজাতি সবার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে, কিন্তু আবেদন করার সময় উচ্চতর শিক্ষাগতের জন্য কোনো অ্যাডিশনাল বেনিফিট পাবে না। তবে যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকবে তাদের আবেদনপত্র বিবেচনা করা হবে না, ঠিক আছে? তো দেখো, এখানে বয়স হতে হবে 65 বছরের নিচে, ঠিক আছে? 1/1/2024 তারিখে 65 বছরের নিচে বয়স হতে হবে, এবং অবশ্যই আগে যেটা বলেছি ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করে থাকতে হবে, ঠিক আছে? তবে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি সহায়িকাগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন না বা ভবিষ্যতে নিয়োগপ্রাপ্ত হবেন না, ঠিক আছে? দেখো, এখানে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বিবেচনা করা হবে। যদি কোনো প্রার্থীর ভোটার কার্ড না থাকে তবে সেই প্রার্থী স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসেবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্য, জেলার সভাধিপতি, এলাকার বিধায়ক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এর যে শংসাপত্র সেটা বিবেচনা করা হবে, ঠিক আছে? অবশ্যই যারা এখানে আবেদন করবে তাদেরকে ইংলিশ বাজার পৌরসভা এবং ওল্ড মালদা পৌরসভার অন্তর্গত যে কোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং 1/1/2024 তারিখে যে অভিজ্ঞতা থাকবে সেই অভিজ্ঞতাই বিবেচনা করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে একটা পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? মোট নম্বর থাকবে 50 নম্বর, তার মধ্যে থাকবে লিখিত পরীক্ষায় 35 নম্বর, ঠিক আছে? এবং অভিজ্ঞতার জন্য 10 নম্বর, এবং 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে কাজ করলে 5 নম্বর, 11 বছর বা তার ঊর্ধ্বে অঙ্গনওয়াড়িকা সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর, এবং মৌখিক পরীক্ষা থাকবে 5 নম্বর, ঠিক আছে? টোটাল হচ্ছে 50 নম্বর, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে পরীক্ষাতে থাকবে যে 35 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে পাটিগণিত থাকবে 10ম শ্রেণী মানের 10 নম্বরের, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 10 নম্বরের, ইংরেজি ভাষা 10ম শ্রেণী মানে থাকবে 10 নম্বরের, এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 5 নম্বরের, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই যে লিখিত পরীক্ষা হবে সেখানে ইংরেজি ব্যতীত সমস্ত প্রশ্ন কিন্তু বাংলায় হবে, ঠিক আছে? এবং এখানে মাল্টিপল চয়েস ধরনের পরীক্ষা হবে, MCQ টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে? এখানে কোনো ন্যূনতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না, ঠিক আছে? লিখিত পরীক্ষায় বা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে, ঠিক আছে? তার মানে তোমরা যদি কেউ লিখিত পরীক্ষা দাও কিন্তু মৌখিক পরীক্ষায় না থাকো তাহলে তোমাদের নাম কনসিডার করা হবে না, ঠিক আছে? এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এবং অভিজ্ঞতার নিরিখে যা তোমরা নম্বর পাবে সেই নম্বর অনুযায়ী মেধা তালিকা বা মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে যে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেখানে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 5 নম্বরের, ঠিক আছে? তো সাধারণ জ্ঞানের মধ্যে জেনারেল সায়েন্সও থাকে, সাধারণ বিজ্ঞানও থাকে। তো খুব সম্প্রতি আমরা সাধারণ বিজ্ঞানের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে।
তো দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা কাস্ট সার্টিফিকেট পেয়েছো তাদের ক্ষেত্রে তাদের সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য করা হবে না, ঠিক আছে। একমাত্র পশ্চিমবঙ্গের মধ্য থেকেই যারা এই কাস্ট সার্টিফিকেট বা শংসাপত্র পেয়েছো সেগুলো কিন্তু গ্রাহ্য করা হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তোমরা আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো https:/maldaicdsrecruitment.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদন জমা করতে হবে, ঠিক আছে। এখানে আবেদন শুরু হয়ে গেছে মার্চের 1 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে মার্চের 31 তারিখ, ঠিক আছে। তো অনলাইন দরখাস্ত করার সময় তোমাদের এইসব ডকুমেন্টের স্ক্যান কপি লাগবে, ঠিক আছে। রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজ ফটো, যার মাপ হবে সাইজ হবে 25 থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে। এবারে দেখো, সাদা কাগজে কালো কালিতে লেখা সই সিগনেচার, যার সাইজ হবে 10 থেকে 20 কেবির মধ্যে, ঠিক আছে। এটা জেপিইজি পিএনজি ফরম্যাটে তোমরা আপলোড করতে পারবে, ঠিক আছে। এরপরে কাস্ট সার্টিফিকেটের সত্যায়িত কপি, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের সত্যায়িত কপি, স্থায়ী বাসিন্দা সচিত্র প্রশংসাপত্র, ঠিক আছে। আবেদনকারীর সহায়ক পদে নিয়োগের সত্যায়িত কপি, ঠিক আছে। নির্ধারিত সময়ে সঠিক প্রার্থীদের সঠিক প্রবেশপত্র ডাউনলোড করা যাবে, যে ওয়েবসাইটটা আমরা আগে বলেছি, ঠিক আছে, www.https:/maldaicdsrecruitment.in, ঠিক আছে। পরীক্ষা কেন্দ্রে যাদের সঠিক সচিত্র প্রবেশপত্রের প্রিন্ট আউট এবং সচিত্র পরিচয়পত্রের একটি অরিজিনাল কপি সঙ্গে আনতে হবে, ঠিক আছে। অন্যথায় তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষার সময় এবং সময় এবং তারিখ এই ওয়েবসাইট, যেটা হলো https:/maldaicdsrecruitment.in, এখানে পরে জানানো হবে, ঠিক আছে। তো দেখো, কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিলে বা উপরোক্ত কোনো আবশ্যিক শর্ত লঙ্ঘন হলে তোমাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনো যাতায়াতের ভাড়া বা থাকা খাওয়ার খরচা দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। এবারে দেখো, রতুয়া 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে এখানে মেমো নম্বর হচ্ছে 85/ICDA/রতুয়া 1, ঠিক আছে। এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারি 27 তারিখে, ঠিক আছে। ফেব্রুয়ারি 27 তারিখে বেরিয়েছিল, ঠিক আছে। এখানেও সমস্ত যে কন্ডিশন এবং রিকোয়ারমেন্ট সব একই রকম, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 39টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 27টি, এসসির জন্য 9টি এবং এসটির জন্য 3টি। এবারে দেখো, ইংলিশ বাজার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের মেমো নম্বর হলো 98/ICDS/EB, ঠিক আছে। এটি বেরিয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখে। এখানে সমস্ত কন্ডিশন এবং রিকোয়ারমেন্ট সবই একই রকম, ঠিক আছে। আগের মতো যা আমরা ডিসকাস করেছি। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 46টি, তার মধ্যে 31টি হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, এসসির জন্য 12টি এবং এসটির জন্য 3টি, ঠিক আছে। এবারে দেখো, চাঁচল 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের মেমো নম্বর হলো 63/ICDS/CH224। এখানেও অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি হবে এবং এখানে 25 জনকে পদোন্নতি করা হবে, ঠিক আছে। তার মধ্যে 19 জন জেনারেল ক্যাটাগরি, 5 জন তফসিলি জাতি এবং 1 জন তফসিলি উপজাতি, ঠিক আছে। তো এখানেও সমস্ত কন্ডিশন এবং রিকোয়ারমেন্ট একই রকম, যেগুলো আগে আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। এবারে দেখো, বামনগোলা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পাকুহাট মালদা এর মেমো নম্বর হলো 68/ICDS/BG, ঠিক আছে। এখানেও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি হবে, ঠিক আছে। এবং যারা 5 বছর কাজ করেছে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে শূন্য পদ আছে 25টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 17টি, তফসিলি জাতির জন্য 6টি এবং তফসিলি উপজাতির জন্য 2টি, ঠিক আছে। সমস্ত রিকোয়ারমেন্ট এবং কন্ডিশন আগের মতো, যেগুলো আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে। আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।